সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভালোবাসা দিবসে আমি কি করলাম আজকের ভিডিওতে তাই থাকছে, তাহলে চলুন শুরু করি। তো আমি বিকেল থেকে আমার ভিডিওটা শুরু করেছি। বসন্ত তো চলে এসেছে, বসন্ত আর ভালোবাসা দিবস তো একসাথেই 14ই ফেব্রুয়ারি। তো আমি বারান্দায় চলে এসে দেখছিলাম যে বসন্তের হাওয়া আমার বারান্দায় লেগে গেছে, সব গাছে ফুল ফোটা শুরু করে দিয়েছে। আসলে শীতে গাছেদের অবস্থা খুবই খারাপ ছিল, গাছগুলো প্রায় মরেই গিয়েছিল, কোনো গাছই ফুল ছিল না, কোনোভাবেই বাঁচানো যাচ্ছিল না। তাও কোনোভাবেই বাঁচিয়ে রেখেছি। আর এই যে এখন তো আমার সব গাছেই ফুল ফুটেছে। আর ওই যে রাস্তার ধারের একটা দোকানে ফুল বিক্রি হচ্ছে, দেখে তো আমার খুবই ভালো লাগলো। বসন্ত আর ভালোবাসা দিবস চলেই এসেছে। তো আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য প্ল্যান করছিলাম একটা সারপ্রাইজ দিব। ভালোবাসা দিবস আর ক্যান্ডেল লাইট ডিনার হবে না তা কি হয়? তো ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আমি এখানে ফিশ বারবিকিউ করব। বাসায় তেমন কিছু ছিল না, খুঁজে খুঁজে দেখলাম এই ইস্ট বেকারটা আছে, আর আমার হাজব্যান্ড ইস্ট বেকার খেতে খুবই ভালো লাগে, তাই এটাতেও রেখে দিলাম লিস্টে। তো এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছিলাম, যা যা আমি ফিশ বারবিকিউতে ব্যবহার করব, সব রকমের মশলা, সস, গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছিলাম যা যা লাগবে। তো এগুলো আমি পরিমাণ মতো একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে সব কিছুই কিন্তু পরিমাণ মতো নিয়েছি। এখন মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। মাছটাকে আমি লবণ দিয়ে আর লেবু মাখিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যায়, আর বারবিকিউ করার সময় সেই আষ্টে গন্ধ যেন না থাকে। এরপর আমার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিলাম। এরপরে আমি মাখানো যে মশলাগুলো আছে সেটার সাথে মাছটাকে খুব ভালো মতো মিশিয়ে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু একটু বারবিকিউ মশলাও দিয়েছিলাম। বারবিকিউ মশলা দেখানো হয়নি, কিন্তু আমি বারবিকিউ মশলা দিয়েছিলাম। এটা হচ্ছে বিফ কাবাবের একটা বারবিকিউ মশলা। তো যাই হোক, এই মশলাটাই আমি এখানে ইউজ করেছি। আর আমি দুটো সস ইউজ করেছি, সয়া সস আর হচ্ছে টমেটো সস। তো আপনারা বাসায় যে যে জিনিস আছে সেগুলো দিয়েও কিন্তু চাইলে বারবিকিউ করে আপনাদের প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন। এরপরে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো আমি ড্রয়িং রুমে চলে এসেছিলাম, কারণ ক্যান্ডেল লাইটের জন্য একটা জায়গা ঠিক করতে হবে। তো আমি ভাবছিলাম যে এই টেবিলটা সরিয়ে আমি ফ্লোরে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপটা করবো। তো এখানে আমি এই কুলাটায় একটু ফুলও নিয়ে নিয়েছিলাম, জাস্ট ফর ডেকোরেশন, আর কিছু না। আর আমার বাসায় কিছু ক্যান্ডেল ছিল, ক্যান্ডেল ছাড়া তো আর ক্যান্ডেল লাইট ডিনার হবে না, তো এই জন্য নিয়ে নিলাম। আর এই ফেরি লাইটগুলোও ছিল, এগুলো আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব। এখন হচ্ছে সব কিছু একটু গুছিয়ে নেব। এই ইস্ট বেকারটাকে আমি হচ্ছে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে একটু প্লেটে সাজিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি আরও কিছু কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে আমি একটু কলাও এখানে রেখেছি, কারণ আমার বাসায় আগেই বলেছি তেমন কিছুই ছিল না। তো আর একটা বানও আমি রাখবো। তো এই উডেন যে ট্রেগুলো আছে এগুলোতেই আমি সাজাবো। এখানে হার্ট শেপের একটা উডেন ট্রে আছে। তো ড্রিঙ্কস ছাড়া তো আর ক্যান্ডেল লাইট ডিনার ভালো লাগবে না, তো এই জন্য হচ্ছে আমি এখানে ট্যাং ছিল বাসায়, একটু ট্যাংও গুলিয়ে নেব। তো এই যে টুকিটাকি আমি একটু গুছাচ্ছিলাম, জানি না আমার হাজব্যান্ডের কেমন লাগবে, কিন্তু ও অনেক বেশি সারপ্রাইজ হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তো এখন হচ্ছে আমি মাছটাকে ভেজে নেব। আসলে আমি বারবিকিউ করতে চেয়েছিলাম, কিন্তু বারবিকিউ করা অনেকটা টাইম কনজিউমিং, তাই আমি ফিশটাকে ফ্রাই করে নিলাম। ফ্রাই করা ফিশ খেতে অনেক বেশি মজা লাগবে। তো এর মধ্যেই আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছিল, আর বাসায় আসার সাথে সাথেই সে বলল যে তুমি রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো আমি তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি, আমি তাকে কি সারপ্রাইজ দিব, যদিও আমার সব কিছু রেডি ছিল, কিন্তু আমি তাকে তখনও দেখতে দেইনি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো রেডি হয়ে আমরা জাস্ট একটু নিচেই গিয়েছিলাম, এখানে অনেকগুলো ফুলের দোকান ছিল। তো সে আমাকে ফুল গিফট করলো। ভালোবাসা দিবসে ফুল গিফট করবে না, সেটা তো আর হয় না। তো বিয়ের পরে কিন্তু এটাই আমার প্রথম ভ্যালেন্টাইন্স ডে। তো আমি এখানে একটি লাল ড্রেস পরে নিয়েছিলাম। তো এখানে অনেক রকমের ফুল ছিল, আর ফুল কিন্তু আমি খুবই ভালোবাসি। আর ফুলের দোকান যে হারে ছিল, ফুল কিন্তু সেই হারেই বিক্রি হচ্ছিল। তো আমার হাজব্যান্ড বলছিল আর কোথায় যাবে, তো আমি বললাম যে না চলো বাসায় যাই, আর কোথাও যাব না, কারণ বাসায়ও কিছু প্ল্যান করেছি আমি তোমার জন্য, তুমি আমাকে বাইরে নিয়ে এলে, এখন আমার প্ল্যান দেখানোর পালা তোমাকে। আমি তোমার জন্য কী সারপ্রাইজ প্ল্যান করেছি, চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে চলো। তো বাসায় এসে আমার হাজব্যান্ড তো আমার প্ল্যান দেখে, আমার সারপ্রাইজ দেখে সে পুরোই অবাক হয়ে গেছিলো। আর এখানে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। ওখানে একটা সসেজ বান দিয়েছি, তারপরে ব্রেড রেখেছি, জুস রেখেছি।
তো ওখানে আমি একটা বারবিকিউ যে ফিশটা করেছিলাম সেটাও রেখেছি, খুব সুন্দর মতো ক্যান্ডেল জ্বালিয়েছি, ফেরি লাইট দিয়েছি। তো আমি যেভাবে মোটামুটি যা পেরেছি তাই করেছি। আর ওই যে আমার হাজব্যান্ড যে ফ্লাওয়ারটা আমাকে গিফট করেছিল সেটাও ওখানে আছে। আমার বাসায় টুকিটাকি যা যা জিনিস ছিল সেগুলো দিয়েই আমি ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর এই গাঁদা ফুলটা আগে থেকে আমার বাসায় ছিল, আমি যেহেতু বসন্তে বের হয়েছিলাম তখন ফুল কিনেছিলাম, সেই ফুলটাই এখান দিয়ে রেখে দিয়েছিলাম সাজানোর জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমার ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার হাজব্যান্ডের খুবই ভালো লেগেছে। আমার হাজব্যান্ড বলেছে যে তুমি এত কিছু কেন করতে গেলে। আর এখন হচ্ছে ও ফিশটা খাচ্ছিল, ও বললাম যে খেয়ে দেখো কেমন হয়েছে, ও তো বললো খুবই ভালো হয়েছে। তো এই ছিল আমার ছোট্ট ভ্যালেন্টাইন ডে এর ব্লগ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।